খাচ্ছে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, প্রতিদিনের মতো সকাল সকালে মা বাবা চলে এসছে পটলের জমিতে। আর যারা গ্রামে থাকে চাষবাস করে তারা অবশ্যই জানো সকাল সকাল মাঠে পটলেতে কী কাজ আছে। তো চলে এসছে, আর গাছটাতে প্রচুর আম ধরেছে। এটা পাশের বাড়ির আম। আর এই জমিটা যে বাবা জমিতে পটল চাষ করেছে, এটা আমার বাবার নিজের জমি না, এটা বন্ধকের জমি। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো আজকে সকাল সকাল চলে এসেছি এখানটায়। আর আমি হচ্ছে গেলাম কি যে আর এখানে মা করছে কি হলো, পটলের আগা কেটে নিচ্ছে। তো এগুলো শাক ভাজা করা হবে, তো তার জন্য কেটে নিচ্ছে। আর বিশেষ করে আমি এসেছি বলে তাই এটা জিনিসটা করা হচ্ছে। তো মা অনেকটা আগা তুললো। তো যাই হোক, তারপরে আমি একটু বললাম ঠিক আছে আমিও একটু কয়েকটা আগা কাটি। তো আমার এসবগুলো ভালো লাগে অবশ্যই। আর এগুলো গ্রামেতেই থাকে, মুম্বাইতে কোথায় এইসব পাওয়া যাবে, তাই আমি একটু কটা তুলে নিচ্ছি পটলের আগা। আর এসব জিনিস তো ওখানে পাই না, তো তার জন্য মা বললো ঠিক আছে কটা আগা তুলে নে, এটা শাকটা ভাজা করা হবে। তো আমিও কয়েকটা তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, তোমরা কে কে পটলের আগা শাক ভাজা খাও আর খেয়েছো আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর ভালোই লাগে, আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সেই কথাটা। তো যাই হোক, পটলের আগা নিয়ে দেখো বাড়ির মধ্যে চলে এসেছি। আর হচ্ছে পটলের জমিটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশেই জমিটা। তো এখন আমি চলে এসে দেখো অনেকগুলো শাক তোলা হয়েছে। তো সে এগুলো এখন মা বলছে বাছবে। আর কি করে বাছবে তো তোমরা দেখো ভিডিওটা। পটলের আগাগুলো বেছে নিচ্ছে দেখো। যাই হোক, শাকগুলো বাছা হয়ে গেছে। তো এখন যাচ্ছি মায়ের সাথে, পাশের বাড়িতে রেশন দিচ্ছে, তো সেখানে যাচ্ছি আমি রেশন তুলবে বলে। তো দেখো এখানটায় আছে কয়েকজন চলে এসে রেশন নেবে বলে। A few moments later. তো এখন এই ঠাকুমা কি করছে তোমরা কি কেউ বুঝতে পারছো? তো যেটা আমরা ছোটোবেলা করেই থাকতাম, এই খেলাটা খেলতাম আমরা, কি মাটির জিনিস দিয়ে প্লেট, তারপরে বাটি গ্লাস সব বানিয়ে আমরা রোদে শুকাতাম। তো সেগুলো রোদে শুকানোর পরে আমরা খেলতাম যে একটা রিং বানানো হতো, সেই রিংটার উপরে যে যেটা ফেলতে পারবে তো সেটা তার হবে। আর পয়সাটা আমরা নিতাম হচ্ছে কাঁঠাল পাতা, কাঁচা কাঁঠাল পাতা আমরা নিতাম না, নিতাম কি যে শুকনো কাঁঠাল পাতা আমরা পয়সা বা টাকা হিসাবে খেলতাম সেই খেলাটা। তো বাচ্চাটা চলে এসে দেখো বললাম কি করছে, ও দেখছে আমি ভিডিও করছিলাম বলে ও আমাকে দেখতে চলে আসলাম কী করছে মোবাইলে। আর ঠাকুমা দেখো সেইগুলোই মাটির জিনিসগুলো বানাচ্ছে। আর আজকাল বাচ্চা কাচ্চারা তো এইসব খেলা তো কিছুই জানে না, শুধু সারাদিন শুধু মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। তো আমরা এইসব খেলাগুলো খেলতাম, আমাদের সময় কত মোবাইল তো সেখানে তখন ছিল না। তো আমরা এইসব খেলাগুলো খেলতাম, মাটির পুতুল বানিয়ে খেলা করতাম। তারপরে হচ্ছে কি যে এইসব জিনিসগুলো বানিয়ে শুকিয়ে তো খেলাটা খেলতাম। আর তোমরা কে কে এইসব খেলাগুলো খেলেছো অবশ্যই কমেন্ট করবে। আমি তো প্রচুর ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছিলাম, তো এখন তো সেই দিনগুলো অনেক মিস করি। আর এখনকার বাচ্চা কাচ্চা তো এইসব খেলা খেলতেও পারে না, প্রথমেই বলেছিলাম। তো সারাদিন শুধু মোবাইলে ইন্টারনেটের মাধ্যমেই সব মোবাইলে গেম টেম খেলে। তো এখানে দেখো বসে আছে পূজা আর প্রীতি, ও দুজনকে বলছিলাম তোরাও দেখ বসে কি করছে ঠাকুমাটা। তো ওরাই বসে বসে সেগুলো দেখছিল ঠাকুমা কীভাবে বানাচ্ছিল মাটি দিয়ে। ধরে না তোমার পুতুল কই? ग्लास प्लेट बना कर जाएगा फिर उठाएंगे। इससे उसका ढक्कन बनाना है। नहीं बनाएंगे तो
দেখাও কে দেখাও দেখাও এখানে वाह कहारी बनेगा इसका और थोड़ा सा बड़ा करना पड़ेगा। ঠিকই আছে বেশি সর্দারি করিস না রাখ ওটা রোদে দে শুকাবে अरे थोड़ा बड़ा बनाते ना হ্যাঁ इतना छोटा हो जाएगा तू कितना बड़ा थोड़ा बड़ा ना बोला आता है। এই তোর হাত নোংরা হবে বস এখানে বস পুজো দে বস দে হাতে নোংরা হয়ে যাবে पहले इसका दूसरा रंग इसके अंदर क्या बनेंगे? বম্মা কি বানাচ্ছে ঢাকনা নে ওটা ঢাকনাটা নে হ্যাঁ এবার রোদে দে যা হাড়ি আর হাড়ির ঢাকনা এই দেখো ग्लास पानी है। इसको स्मूथ बनाने का अच्छे से स्मूथ बना स्मूथ उसका ढक्कन দাঁড়া দাঁড়া ওদের দেখ ডেসে নোংরা হচ্ছে দেখ বম্মা কি বানাচ্ছে গ্লাস বানাচ্ছে কি করছো প্রীতি পূজা দুজনা দেখো এরা মাটির উনান বানাচ্ছে এখানে প্রীতি প্রীতি কি বানাচ্ছ আমি গ্লাস প্রীতি দাদা মাটির জিনিস বানাচ্ছে দেখো এই মাটির উনানটা আমার মা বানিয়েছিল তো আমি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো উনানটা এখনও বাকি আছে অনেকটা মাটি দেওয়ার জন্য আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে বাই